বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ফুঁসছে সমগ্র বিশ্ব। এর আঁচ এসে পড়েছে ভারতেও। প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ। এবার যেমন ওপার বাংলায় সনাতনী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রানী রাসমণি রোড এলাকায় জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি শাখা সংগঠনের তরফ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন বলে খবর। জানা যাচ্ছে, মামলাকারী সুনীল হর্ষ বিজেপির এক শাখা সংগঠনের সদস্য। জনসভার জন্য প্রথমে তিনি কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, তবে পুলিশি অনুমতি মেলেনি। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। বেশ কিছু শর্ত বেঁধে অনুমতি প্রদান করে আদালত। বেলা 2টো থেকে সন্ধ্যা 6টার মধ্যে 4 ঘন্টার জন্যে ভবানীপুর ক্লাব ময়দানে জনসভার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রানী রাসমণি রোড এলাকায় জনসভার অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালতের তরফ থেকে বলা হয়েছে, দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টার মধ্যে ওই জনসভা করা যাবে। সেই সঙ্গেই মঞ্চের আয়তনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, মঞ্চের মাপ দৈর্ঘ্য এবং প্রস্থে 24x12 কিংবা 30 ফুটের বেশি হওয়া চলবে না। সেই সঙ্গেই আয়তনের বেশি ভিড় জমা যাতে না হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, মামলার শুনানির সময় মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, গত বৃহস্পতিবার ওই একই স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের এক সংগঠন একটি সভা করেছিল। সেখানে প্রায় 50,000 জমায়েত হয়েছিল। তবে তাতে কলকাতা পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু তাদের অনুমতি প্রদান করা হচ্ছে না। মামলাকারী সংগঠন অন্তত 3,000 লোক নিয়ে সবার অনুমতি চেয়েছে বলে খবর। রিপোর্ট বলছে, ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। খোলা হাওয়া নামের একটি সংগঠন রানী রাসমণি অ্যাভিনিউ এর ময়দান টেন্টের জায়গায় ধর্নার অনুমতি চেয়েছে বলে খবর। কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন উক্ত সংগঠনের সভাপতি স্বপন দাশগুপ্ত। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি।